আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কলম ভাঙার হুমকি দিল। এখন এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলছেন যে ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সে কলম ভেঙে দিল। এখন ঘটনা হলো, এত বড় সাহস সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কোথা থেকে পেল? কে দিল তাকে এই ম্যান্ডেট? মানে গণমাধ্যমগুলো স্বাধীনতা সবগুলো স্বাধীনতা নিয়ে কেন তো টানাটানি করেছেন? এখন কথা হলো, ফ্যাসিবাদ কাকে বলে? ফ্যাসিবাদের সংজ্ঞা অনুযায়ী বর্তমান সময়ে তার নিজের আচরণেও অনেক ফ্যাসিবাদী স্টাইলগুলো দেখা গিয়েছে, যে সে নিজেও অনেক ফ্যাসিবাদী স্টাইলের ভেতরে পড়েছে। যেমন সময় টিভিতে যে হুমকি ধামকি, সেটা মিডিয়ার সামনে একাধিকভাবে প্রকাশিত হয়েছে, আপনারা শুনেছেন জেনেছেন। এবং প্রকাশ্যে এসে ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দিব। তো এখন ঘটনা হয়েছে যে তাহলে কি ওনারা ফ্যাসিবাদ বা ফ্যাসিজম বা স্বৈরাচারী হয়ে যাচ্ছে, তো ওদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবে এ কথা বলছে কিনা, না ওদের বিপক্ষে, সেটা বোঝা বড় দুষ্কার। উনি আরও বলেছেন, যেসব মিডিয়া তাদের পক্ষে কথা বলবে, মানে ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান হবে বলে বলেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, যেসব টকশোজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, মিডিয়া পাড়া এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হবে, আমরা ধরে নিব আপনারা এতদিন ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়েছেন। এখন ঘটনা হলো, আপনারা এই 5 মাসে যে আচরণ করেছেন সে আচরণ থেকে আপনারা ফ্যাসিবাদের সে কোনো অংশে কম নাই। তাহলে এখন আমরা যদি এই টকশোজীবী হোক বা মানে ইউটিউবার হোক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক বা মানে অন্য কেউ হোক, যাই মিডিয়ার হোক, এরা যদি আপনাদের পক্ষ নিই, তাহলে আর একটা মাধ্যম এসে বা আর একজন সরকার ক্ষমতায় এসে তখন আমাদের তো আপনার মতন এই স্টাইলে বলবে যে আমরা ধরে নিব আপনারা এতদিন ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়েছেন। এটা বলবে নাকি? এটা না বলা তো স্বাভাবিক নাকি? বলা স্বাভাবিক না? এটা তো বলা স্বাভাবিক। আপনারাই এই ফ্যাসিবাদের, এবং বলছেন উনি, আপনারাই এই ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন, মানে আপনার এগেনস্টে আমরা কথা বলতে পারছি না। এখন আপনি তো মানে ফ্যাসিবাদের মতো আচরণ করতেছেন, এখন লিখতে দেবেন না। তা স্বাধীনতা নেই, তাহলে কী করবো? স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হলো যে পতিত সরকার চলে গিয়েছে, সে তো গেছে, লুটেপুটে নিয়ে গেছে, তো ওর পক্ষে বলে তো আমাদের আর কোনো লাভ নেই, ওর বিপক্ষে বলেও লাভ নেই। আসেনি, ওর বিপক্ষে বলে আমাদের কোনো ফায়দা হবে না? পারবো আমরা শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে, কী করব বলেন? এখন আওয়ামী লীগ তো নির্বাচনে আসতে, মানে এখন আসার কোনো এখনও ওয়ে তাদের দেখছি না, বা তারা কোনো ক্ষমতায় আসবে না। মানে 5 বছরে কোনোভাবে আমার জানা মতো সম্ভব নয় নির্বাচনের মাধ্যমে, কারণ তারা মাঠে তাদের কর্মীই নেই। তাহলে এখন ঘটনা হলো, আমরা যে ফ্যাসিস্ট হয়ে চলে গিয়েছে তার বিপক্ষে বলবো, না এখন যারা ক্ষমতায় আছে, ক্ষমতা ব্যবহার করছে, ভুল ত্রুটি করছে, ফ্যাসিজমের দিকে বা স্বৈরাচারের দিকে যাইতেছে, তাদের বিপক্ষে বলবো? বলেন, এখন আপনাদের বিপক্ষে বলতে গেলে এরা আমাদের বলাটা স্বাভাবিক। আপনি মনে করেন আগে গ্যাসের ইউনিট ছিল 30 টাকা, এখন আপনি স্বাধীনতা দিয়েছেন, আপনি সুযোগ সুবিধা দিয়েছেন, আপনারা করছেন 75 টাকা। এখন আমরা তো কম্পারিজ তুলনা করতে যে আমরা কি বলবো, যে আগে এই ছিল, ওই স্বৈরাচার হলেও কী হবে, ও জনগণের কথা ভেবেছে, ও আগে আমাদের মানে গ্যাস দিয়েছে 30 টাকা ইউনিট, এখন 75 টাকা ইউনিট, মানে ডাবল মানে 1.5 গুণ বৃদ্ধি করেছে। তাহলে এটা কি বলবো না বলবো না? এটা তো বলাটা মানে স্বাভাবিক। আপনি টানের মধ্যে তো বলেই ফেলবেন। এবার আপনি সব কিছু ভ্যাট বাড়িয়ে দিয়েছেন, আপনি এমনি তো বলবেই তো জনগণ, যে বা টক শোতে যেয়ে বলবে, দেখেন এখন আমার জীবনের নিরাপত্তা নেই, কিন্তু সেই সময় আপনার ফ্যাসিজমের সময় বা স্বৈরাচারের সময় আমার জীবনের এই ধরনের মানে মানে একদম ডিরেক্ট থ্রেট আমি কোনো জায়গায় পাইনি। এদের কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে 2 জন ব্যবসায়ীকে কুপানো হলো, তো এই ধরনের প্রকাশ্যে কুপাকুপি সে আমলে হইতো না। এখন কম্পেয়ারিজমে যেই আপনি তো পড়ে যাচ্ছেন, আপনারা আপনাদের বিপক্ষে কথা বলতে যে বা আপনাদের সম্পর্কে তথ্য তুলতে যে আমরা তো বলে ফেলছি ভাই, বা না বলা সত্ত্বেও আমাদের ইচ্ছা নেই বলার, যে ওরা ক্ষমতা আসবে না, ওদের পক্ষে বলে আমরা বিপদে পড়বো কেন? কিন্তু
আপনি তো সেই ফিল্ড, আপনি বা আপনারা সেই ফিল্ডটাকে তো তৈরি করে দিচ্ছেন। আপনি এখন আপনার মনে করেন আগে মিডিয়া তাদের তেলবাজি করছে, ধরে নিলাম তেলবাজি করেছে বা তেল নুন খাইছে বা তাদের গুণকীর্তন করেছে, করেছে তো, করি নাই, করছে। এখন ঘটনা হলো, এখন আপনার এগেনস্টে যখন যাবে আপনি ওরা ক্ষমতায় আসার পরে এখনও কি তেলবাজি করেছে বা মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, সেটা আপনি দেখবেন। যদি মিথ্যা অপপ্রচার ছড়ায় তা আপনি আইনিভাবে স্টেপ নেবেন। তা আপনি তো আগের সরকারের মতন গলা টিপি ধরতে যাচ্ছেন, তাহলে আপনি তো ফ্যাসিস্টের কোনো অংশে কম নয়। এইটা মানে আমরা বুঝি, আমরা তো বলতে চাচ্ছি না রে ভাই। আমরা যদি বলতে চাইতাম তাহলে এতদিন তো আপনাদেরকে ওখানে বসাইতাম না, বা আপনাদেরকে ভালোবেসেই তো জনগণ, দেশের জনগণ ওখানে বসিয়েছে। তাহলে এখন কেন তারা বলছে? এবার আপনি এই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মানে প্রতিবাদ তো মানুষ করবে, এটা তো স্বাভাবিক। সে আপনি মানে ওই যে বললাম যে আপনিই তো ফিল্ড তৈরি করতেছেন, আপনিই সব কিছু করে দিতেছেন। আমরা না বলে যাবো কোথায় বলেন? আমার জীবনযাত্রার মান যখন কঠিন হয়ে যাচ্ছে, আমার দিন চলা যখন কঠিন হয়ে যাচ্ছে, আমার জীবন যখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা, তখন আপনার এই আবেগী ভালোবাসার কথা বা আপনার এই হুঙ্কার শোনার মতো টাইম তো আমাদের নেই। তখন তো আমাদেরকে বলতে হবে যে এই যে ঘেউ ঘাউ না করে মানে সঠিকটা কাজ করেন, সঠিক কাজ করেন, সঠিক ইনফরমেশন দেন, সঠিক কোনো কিছু করেন, এটুকু তো আমরা বলবো। যে ফ্যাসিবাদের সময়ও তো আমরা এত থ্রেটের মধ্যে ছিলাম না, এত হুমকির মধ্যে ছিলাম না, এত বিপদের মধ্যে ছিলাম না। এটা আমার কথা নয়, এটা সকল ব্যক্তিই কথা বলবে। বলবে কি বলবে না? বলবে তো, এটাই বলবে। এখন ঘটনা হলো, আপনি একদম এসে আপনি বললেন যে আপনি দিনকে রাত, রাতকে দিন করে ফেলবেন, আর আমরা সেটা বিশ্বাস করে নিলাম বা জনগণ এটা বিশ্বাস করে নেবে। এটা আপনার মানে একটা মতিভ্রম বা হিপোক্রেসি, বা আপনার মানে এটা এক ধরনের ভুলের মধ্যে বসবাস বলে আমি মনে করি। অন্যরা কি মনে করছে আমি জানি না। এরপরে আপনি বলেছেন যে সুতরাং ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবে সে কলমগুলো আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যে সকল মগজ, তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব। আমি স্পষ্ট বলতে চাই, এই তরুণ প্রজন্মের কথা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে নীতি নির্ধারণী নেতৃত্ব পর্যায়ে যারা আসবে তাদের অবস্থায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পরিণতির মতো হবে। এই যে আপনি কথাগুলো বলছেন, আপনি একবার নর্মালি ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনি কত বড় ব্লান্ডার করেছেন, কত বড় ভুল করেছেন, এবং আপনি কত বড় একটা ফিল্ড তৈরি করে দিয়েছেন আপনার পেছনে বাস দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।